অ্যাডভেঞ্চার বর্ষায় মনীন্দ্রগুপ্ত। গ্রীষ্মের ছুটিতে বাড়ি এসেছি। খবর পেয়ে ছোট পিসিমা আর সেজ পিসিমার 4 ছেলেমেয়ে তাদের দুই দূর গ্রামের বাড়ি থেকে একসঙ্গে এসে হাজির। আমরা সবাই 2-1 বছরের ছোট বড়। সেজ পিসিমার মেয়ে পাক্কা টমবয়। সে গাছ কোমর বেঁধে আমাদের আগে আগে গাছে উঠে যায়, মারামারি বাঁধলে দঙ্গলে লড়ে। তার নাকে নোলো, কিন্তু মাথাটি ন্যাড়া। একবারই মজা যথেষ্ট না, সুতরাং ঠিক হলো আমাদের দলটা এবার ছোট পিসিমার বাড়ি হয়ে ছেজ পিসিমার বাড়ি যাবে। সকালবেলা ফ্যানসা ভাত খেয়ে আমরা 4 ভাই 1 বোন বেরোলাম। তা আমাদের মধ্যেকার আনন্দ দিগন্ত পর্যন্ত বাতাসের সঙ্গে হু হু করে ছুটে চলেছে। শূন্যে রামধনুর মতো আমাদের ফুর্তি ঠিক রচ্ছে। আমাদের প্রত্যেকের শরীর লঘু পাখির মতো শীষ দিতে পারি, চাইলেই উড়তেও বোধহয় পারি। আমরা যত রকম সম্ভব মজা করতে করতে পথ চলতে লাগলাম। মাটির উঁচু পথে দুপাশে নানা আমরা যত রকম সম্ভব মজা করতে করতে পথ চলতে লাগলাম। মাটির উঁচু পথে দুপাশে নানা উচ্চতার পাটক্ষেত। গ্রীষ্মের কড়া রোদ কড়া হতে পারছে না। পাটক্ষেতের নীল হাওয়া এসে তা পুড়িয়ে নিয়ে যাচ্ছে। পড়ন্ত বেলায় আমরা অশ্বিনী কুমার দত্তের গ্রাম বাটাজোড় ছাড়ালাম। সন্ধ্যার আগেই পৌঁছলাম ছোট পিসিমার বাড়িতে। ছোট পিসিমা বিধবা হয়ে তখন একা একা ভিটে ছেলেদের আগলান, কিন্তু তার প্রাণ শক্তি প্রচুর। দিনে খলবল করে কাজ করেন, রাতে লণ্ঠন জ্বালিয়ে পাহারা দেন। চোর ডাকাত প্রতিবেশী এবং সন্তানেরা কেউ তার সঙ্গে এঁটে উঠতে পারে না। ছোট পিসিমার কাছে দিন নানারকম খেয়ে 3 দিনের দিন আমাদের দলটা চলল সেজ পিসিমার বাড়িতে। তাদের গ্রামের নাম চন্দ্রাহার। বেশ হৈ হৈ করে পথ চলছিলাম। অপরাহ্নে হঠাৎ মেঘ উঠল, যেন নীল ঘাস দিয়ে বোনা পাখির বাসা। বাতাস আর বিদ্যুৎ তার মধ্যে এসে ঘোট পাকাতে লাগলো। তারপর পুটপাট করে বৃষ্টি নামলো। আমরা 5 জনের তাপ্পি মারা একটা মাত্র ছাতা, সেটাও হাওয়ার দমকে উল্টে গেল। বৃষ্টি ঝেঁপে এলো পথের পাশে, গাছতলায় দাঁড়ায়। কমে গেল, আবার হাঁটি। এইভাবে থেমে থেমে চলতে চলতে শেষে বিরক্ত হয়ে বেপরা বৃষ্টির মধ্যেই হাঁটতে লাগলাম। মাঠে জল দাঁড়িয়ে গেছে, ছোট ছোট স্রোত এসে পড়ছে খালে। দূরে দেখা যায় পাটক্ষেতের উপর বৃষ্টি ঘুরপাক খাচ্ছে। জলের ছায়া কতদূর পর্যন্ত আমাদের ঘিরে আছে। সন্ধ্যার মুখে পিসিমাদের বাড়ির কাছাকাছি এসে দেখি মাঠের জল একটা টাবুটুবু ভরা পুকুরের সঙ্গে এক হয়ে গেছে। আর সেই গোড়ালি ডোবা ছিপছিপে জলের পথ ধরে পুকুরের আধ লম্বা পুরনো কই মাছেরা সার বেঁধে মাঠ পেরিয়ে চলেছে দেশান্তরে। আমরা কালক্ষেপ না করে 1.5-2 কুড়ি কই সেই উল্টানো ছাতাতে মধ্যে ভরে ফেললাম। সেজ পিসিমার বাড়ি 2 দিন কাটলো, 3 দিন কাটলো, কিন্তু সেই নাগাড়ে বৃষ্টি আর থামে না। এই জলের মধ্যে পিসি ছাড়বে না। এদিকে আমার মন ছটফট করছে নিজের বাড়ির জন্য। এক পিস্তুত ভাই একটা তুক বলল, 100টা পুর কাগজে লিখে পোড়ালে নাকি বৃষ্টি থেমে যায়। আমি কাশীপুর, চাঁদপুর, ফতেপুর, বদরপুর, শিবপুর, অনুরাধাপুর, পৃথিবীর যত পুর আছে লিখে পোড়ালাম, কিন্তু কিছু হলো না। আমি থেকে থেকে আকাশ দেখি, অশেষ মেঘ। মন ব্যাকুল হয়ে উঠেছে। শেষে দুপুরে খাওয়া দাওয়ার পর বৃষ্টি যেই একটু ধরেছে, আমি সবচেয়ে ছোট ভাইটাকে বলে লুকিয়ে বেরিয়ে পড়লাম। পথঘাট জলে ভেজা, বাতাসে জলকণা। এক্ষুনি আবার বৃষ্টি আসবে। আমি হনহন করে পা চালালাম। পথ একেবারে জনহীন, একটা গরু বাছুর পর্যন্ত নেই। দিগন্ত পর্যন্ত দুদিক শুধু পাটক্ষেত।